আমাদের সকলকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى صحبه أجمعين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم زدنا ولا تنقصنا أعطنا ولا تحرمنا রব্বুল আলামিনের সকল প্রশংসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করছি। মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের এই সামান্য সময়টুকু কবুল করার জন্য আকুল অনুরোধ এবং আবেদন এবং দোয়া করি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশ সহ সমগ্র পৃথিবীর সকলকে আল্লাহ ভালো রাখুন, তিনি সকলকে হেফাজত করুন, তিনি মানুষকে কষ্ট থেকে দূরে রাখুন, এই দোয়া করি। তো আমরা আজকে আমাদের মাঝে অনেকদিন পরে ফখরুল ভাইকে পেলাম, আলহামদুলিল্লাহ। আমিনুল ইসলাম ভাই আসছেন। আসসালামু আলাইকুম। ভাই আমি আন্ডার দ্য টেবল। আপনি কথা হচ্ছে কি কিয়ামতের দিনে আমরা এই একজনের রেফারেন্স দিয়ে যেতে পারবো যে আমরা একসাথে ছিলাম, মুমিনদের সাথে ছিলাম। এইভাবে করেই পার হওয়ার ট্রাই আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে তো একসাথে রাখবে। আমি আল্লাহকে বলবো আপনাদের সাথে আমি ওই যে যেখানে আল্লাহ আমি বলছি একটা আয়াতে আল্লাহ তাআলা বলেন যে দেওয়ালের এক পাশে মুমিনরা থাকবে, অন্য পাশে মুনাফিকরা থাকবে। মুনাফিকরা বলবে যে তোমরা আমাদের ছেড়ে কোথায় যাচ্ছ, আমরা তো তোমাদের সাথেই ছিলাম। আল্লাহ যেন আমাদেরকে মুমিনদের সাথে রাখেন এবং নূরের মধ্যে। জি, সেটাই হচ্ছে কথা। তো ফখরুল ভাই আপনাকে মিস করছি, কিন্তু আমরা আসলে কন্টিনিউ করতে হয়েছে। আমি তো বেশি লজ্জায় আসি না, কিছু করতেও পারি না, বুঝিও না। এই জন্য আপনার ওই ভিডিওগুলো দেখবেন, জনাব মুক্তার ভাই তো কষ্ট করে ওগুলো ক্রিয়েট করতেছেন, আপলোড করতেছেন। আর ইনশাআল্লাহ বই তো আছেই, এমন কোনো কঠিন কিছু না, শেষ করা যাবে ইনশাআল্লাহ। আজকে আমরা যেটা ফোকাস করব, আমরা চ্যাপ্টার লেসন 9 আছি। আজকে আমরা যেটা ফোকাস করব সেটা হচ্ছে যে প্রত্যেক ভাষার মতো আরবি ভাষাতেও ট্রানজিটিভ ভার্ব এন্ড ইনট্রানজিটিভ ভার্ব আছে। এই দুইটা আমরা একটু মানে খুব বেশি নতুন কোনো কনসেপ্ট না, সিমিলার ইংলিশের কনসেপ্ট বা বাংলার কনসেপ্টের সাথে সাথে মিলে আর কি। তো কোন কি জিনিসটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ওয়ান ইম্পর্টেন্ট ডিভিশন অফ ভার্ব, এই যে আমি এখান থেকে পড়তেছি, আপনাদের সবার কাছে বই আছে, সকলের কাছে আমার বিশ্বাস ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব ক্লিয়ার। যদি না থাকে আমরা ইনশাআল্লাহ কথা বলবো এটা নিয়ে। One important division of verbs is based on transitivity. Transitivity, or the ability of a verb to transfer the action onto another thing or entity. We have discussed the direct object or maf'ul bihi. মাফউল বিহি বা ডিরেক্ট অবজেক্ট, যেটা আমরা আগে পড়ে এসেছি এ পর্যন্ত, যেটাকে বাংলায় বলে কর্ম, ইংরেজিতে অবজেক্ট। আরবিতে এসে আমরা এটাকে একটু বলি ডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট একটা আছে, আমরা সেটা পড়ে দেখব। আরবি হচ্ছে মাফউল বিহি। So only verbs that are transitive, ওইগুলোর নাম হচ্ছে আল ফি'ল আল মুতাআদ্দি। তাআদ্দি মানে হলো ট্রান্সফার করা, মানে একজনের উপর থেকে আর এক জিনিসটা পাস করা, তাআদ্দি। আল ফি'ল আল মুতাআদ্দি। সো এটা আমরা শিখে যাব, মাফউল বিহি, আল ফি'ল আল মুতাআদ্দি। জি সালাম ভাই। বাংলায় কি সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া এরকম? অ্যাবসলিউটলি আপনি রাইট কথা বলছেন। আমি বাংলায় উদাহরণ দেওয়া সম্ভব? আমি আসতেছি। আমি
আমি জানি অনেকদিন আগে আমরা পড়ছি, এগুলো মাথায় থাকার কথা না। শকর, আমি এটা একটু লিখতেছি, এটাকে বাংলায় বলে সকর্মক, আর ইনট্রানজিটিভ হচ্ছে অকর্মক। অকর্মক ক্রিয়া, ভাই বলেন। যার কোনো কর্ম নাই তাকে বলে অকর্মক, আর যার কর্ম আছে তাকে বলে সকর্মক। আচ্ছা, বাংলায় উদাহরণ দিয়ে আগে, তাহলে আমরা বুঝবো খুব সহজ জিনিসটা। আমরা সকলেই না মানে চিন্তা করি না চিন্তা করি এগুলো ব্যবহার করি আমাদের মিটিং আছে। যেমন বাংলা ভাষায় আমরা প্রথমে লিখি, যদি বলি আমি খাই, আর যদি বলি আমি ঘুমাই, আচ্ছা, এই দুইটা উদাহরণের মধ্যে আমরা দেখতে পাই খাই হলো একটা ভার্ব, ঘুমাই হলো একটা ভার্ব। আমি হলাম সাবজেক্ট, আমি হলাম কর্তা। ডিফারেন্স কি খাই আর ঘুমের মধ্যে? খাই জিনিসটা, আমি খাই সামথিং এলস, কি খাই? কিছু একটা খাই। কিন্তু আমি ঘুমাই, কি ঘুমাই এইটা কিন্তু জিজ্ঞেস করার দরকার হয় না। আমি ঘুমাই, এই কথাটুকুই পূর্ণ ভাব প্রকাশ করে, পূর্ণ ভাব প্রকাশ করে। কিন্তু আমি বিছানায় ঘুমাই যদি বলি, বিছানাটার ভূমিকা কি এখানে? বিছানার ভূমিকা, ঠিক আছে। আমি যদি বলি আমি বিছানায় ঘুমাই, তাহলে এই সহজ হলো যে এই বিছানাটা যদি আমি না বলি তারপরেও পূর্ণ হয়ে যায়, আমি ঘুমাই। তাহলে বিছানার কি কাজ? বিছানাটা আমাকে জায়গাটা বোঝাচ্ছে, তো এটাকে আমরা আরবি ভাষায় বলি ইনডিরেক্ট অবজেক্ট। বাংলায় কোনো ইনডিরেক্ট অবজেক্ট বলে কিছু নাই, আরবিতে বলি আমরা ইনডিরেক্ট অবজেক্ট। আমার এখানে প্রচন্ড বৃষ্টিপাত, ঝড় বাদল হচ্ছে, ইলেকট্রিসিটি চলে যেতে পারে, একবার একটু কাঁপাকাঁপি করছে আমার ইলেকট্রিসিটি। তো তো আমি বিছানায় ঘুমাই, বিছানা এখানে অবজেক্ট না, বিছানা বাংলা ভাষায় কর্ম না, এটা কর্ম না। বিছানাটা অতিরিক্ত, এই বিছানা বলি আর না বলি পুরো হয়ে যাবে। কিন্তু আমি খাই, এই কাজটা আরেকজনের উপরে হয়, আমি খাই ভাত। অবভিয়াসলি আমরা বাংলায় তো আসলে পরে বলি, আমরা আগে আসি, সেই জন্য ভাতকে আমরা বলবো কর্ম। যে সমস্ত এই যে কাজটা অন্য কিছুর উপরে সরাসরি পতিত হয় সেইটাকে আমরা বলি সকর্মক ক্রিয়া, ইংরেজিতে বলি ট্রানজিটিভ ভার্ব। তো আমি কতগুলো ভার্বের উদাহরণ দিই এখানে, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। আচ্ছা, ট্রানজিটিভ হচ্ছে যেমন প্লে, I play, okay, you play what? I play football. আপনি যদি বলেন I play in the morning কিন্তু অবজেক্ট না, all is an object. Okay, intransitive, sleep. স্লিপের পরে কিছু আনতে হইলে আপনাকে একটা প্রিপোজিশন আনতে হবে, দেখেন, যেমন for example, sleep on the bed or in the bed. তাহলে দেখেন একটা প্রিপোজিশন আনতে হলো আমাকে, কিন্তু I play ball directly, no preposition is there. আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, যেমন বলি cry, I cry, so you cry what? এরকম কোনো প্রশ্নের দরকার নেই, I cry
হি ইজ ক্রাইং, শি ইজ ক্রাইং, ইনাফ। কিন্তু ট্রানজিটিভে হলো যেমন ইট, বিট, হিট, হিট, হিট। এখানে আরো হইতে পারে স্মাইল, এখানে আরো হইতে পারে, বাট সামটাইমস কোনো কোনো ভার্ব আছে ডুয়াল রোল প্লে করে। আচ্ছা অ্যাংরি, অ্যাংরি হলে কি হবে? অ্যাংরি তো কোনো ভার্ব না, অ্যাংরি হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউন। হি ইজ অ্যাংরি। অ্যাঙ্গার হইতে পারে, অ্যাঙ্গার, অ্যাঙ্গার্ড মি, সামটাইমস অ্যাঙ্গার হিসেবে একটা ভার্ব হিসেবে আসে। দিস অ্যাঙ্গার্ড মি, এরকম একটা বলা যায়। সেই ক্ষেত্রে ওটা ট্রানজিটিভ হবে। নোমান ভাই আসসালামু আলাইকুম। জি ভাই। আপনি যদি একটু উপরে ওই ট্রানজিটিভ ইনট্রানজিটিভের পাশে বাংলাটাও যদি একটু লিখতেন প্লিজ, সকর্মক অকর্মক। ওকে, ওই উপরে রাইট। সো ট্রানজিটিভ হলো সকর্মক আর ইনট্রানজিটিভ হলো অকর্মক। আরবিতে কি বলে? আরবিতে এইটা বলে আল মুতাআদ্দি, আল মুতাআদ্দি, আর এটাকে বলে আল লাজিম, আল লাজিম। ওকে, লাজিম কেন হলো? লাজিম মানে হলো স্টিকি। লাজিম মানে হলো স্টিকি। অবশ্যই আমি একটা মিস্টেক করছি, আমি উল্টা করে ফেলছি, আরবিতে লিখতে গিয়ে উল্টা করেছি। আমি সরি, আমি মিস্টেক করে ফেলছি। এটা হচ্ছে আল লাজিম, লাজিম। এটা হলো আল মুতাআদ্দি। তাতে মানে চেঞ্জ হয়। হ্যাঁ, এটা ট্রানজিটিভ। আর লাজিম, লাজিম কথাটা কোথেকে আসছে? লাজিম জিনিসটা লাজিমা ইয়ালজিমু, আরবিতে যে ভার্ব লাজিমা ইয়ালজিমু মানে হলো টু স্টিক। স্টিক মানে লেগে থাকা, লাগে মানে অবশ্যই অবশ্যই, মানে এটা আমার সাথে থাকবে, ছাড়ার কোনো উপায় নেই। জি। আপনি জানেন যে উর্দুতে, নট আরবিতে, উর্দুতে অনেক আরবি শব্দ ব্যবহার হয় নতুন মিনিং এ। যেমন কর্মচারীদেরকে মুলাজিম বলে, মুলাজিম বলে। কেন মুলাজিম বলে? আগেরকার সময় কর্মচারীরা সারাক্ষণ থাকতো, বাসায় কাজ করতো, সবসময় থাকতো। মুলাজিম মানে সবসময় লেগে লেগে থাকবে, মুলাজিম বলে। এখনো এটা ব্যবহার হয় যা আমি মুজাকে মুলাজিম। আচ্ছা, তারপরে লাজিম মানে হলো আরবিতে, যখন আরবিতে এখন ব্যবহৃত হয় যেটা আবশ্যক, অবশ্যই করতে হবে, সেটাকে লাজিম বলে। তো অ্যাকচুয়ালি লাজিমটা আসছে হলো যে স্টিক যে করে কাজটা তার কাছে থাকে, অন্য কিছুর উপরে যায় না, সেইটা। আচ্ছা, তারপরে আরো কি হইতে পারে? রাইট, এখানে থিঙ্ক। নাও থিঙ্কটা ডুয়াল রোল অনেক সময়। আই এম থিঙ্কিং শুধু বললেও ওইটাও এনাফ, কিন্তু আমি যদি বলেন আই এম থিঙ্কিং সামথিং, আই এম থিঙ্কিং অ্যাবাউট ইট, অ্যাবাউট বলতে হয়। আই এম থিঙ্কিং ইট, আই এম থিঙ্কিং ইট, আই থট অ্যাবাউট ইট। আই এম থিঙ্কিং ইট মানে বলে না, আই থট অ্যাবাউট ইট, অ্যাবাউটটা অ্যাড করে। থিঙ্কটা এইখানে হবে না, থিঙ্কটা এইখানে হবে। আচ্ছা, কি সিট ভার্সাস সিট। সিট কিন্তু একটা ভার্ব হয় অনেক সময়। আমি দৌড়াই করতে গেছি, আই রান, আই যদি রান দৌড়ানোর মিনিং হয় তাহলে এটা এখানে আসবে। আর যদি রান কোনো কিছু পরিচালনার মিনিং হয় তখন এখানে আসবে। আই রান দ্য অর্গানাইজেশন যদি বলে, সেটা হচ্ছে পরিচালনা, ম্যানেজমেন্টের কোনো ই হয়। আর এটা হচ্ছে লাইক রান হচ্ছে মুভমেন্ট, রাইট? আমি মুভ করি, দৌড়াই, সেটা এখানে আসে। আচ্ছা, সিট আর সিট পার্থক্য কি? সিট মানে বসি, আর এই সিট তো নাউন। সিট মানে বসানো। এটা তো নাউন, এটা মানে তো নাউন। নাউনও আছে, নাউনও আছে, ভার্ব আছে। আপনি ঠিক কথা বলছেন। সিট একটা নাউন, এই সিট একটা নাউন, আবার এটা ভার্ব। যেমন সেল, সেল আর সেল, বি সিটেড, প্লিজ বি সিটেড, বা বলে যে প্লিজ ওয়েট টু বি সিটেড বাই এ ওয়েটার, দ্য ওয়েটার উইল সিট ইউ।
রেস্টুরেন্টে লেখা থাকে। এরকম ভাবে অনেক রকম আপনি উদাহরণ পাবেন আছে। তো আরবিতে এটা জরুরি, কারণ হচ্ছে যে আমরা যখন আরবি ল্যাঙ্গুয়েজ শিখবো, আমরা তো ইংরেজি অনেক আগে গ্রামার শিখছি, এখন তো আর গ্রামার নিয়ে চিন্তা করি না, অটোমেটিক চলতে থাকে আমাদের মনের ভিতরে। যখন আমরা প্রথম গ্রামার শিখতে আসছিলাম, যখন শুরু করেছিলাম ইংলিশ গ্রামার শেখা, টোফেল, আইএলটিএস এগুলো পরীক্ষা দেওয়ার, তখন আবার ঠিকই আমরা এগুলো শিখেছিলাম, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। আরবিতে যেহেতু আমরা এখন ক্লাস 7-8 পড়তেছি বা আরো নিচে, সেই জন্য আমাদেরকে এটা আবার লাগবে। 7-8 না 3-4? নোমান ভাই, আমি জি। একটু অ্যাড করবো। আসলে ওই যে কি ওই ধরেন বাংলা আর ইংরেজি আমরা জি। তো দুইটার মধ্যে ম্যাচ করি, তখন কনফিউশনটা সৃষ্টি হয়। ওই সকর মুখ অনেক সময় আমরা ওই যে কটা লাস্টের কটা হচ্ছে যে বা একটু টেইলিটিং করি, আর ওই জন্য মনে হয় কনফিউশনটা হয়। আমার কাছে মনে হচ্ছে কি ওই এই যে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ দেখেন এখানে বাংলা আর ইংরেজির মধ্যে কনফিউশনটা, ট্রানজিটিভের মধ্যে সকর্মক। আসলে যদি এভাবে মনে রাখি যে এই ভার্বটার জন্য একটা কর্ম এখানে দরকার হবে, তাই তো? কর্ম থাকবে, ভার্বটার জন্য একটা অবজেক্ট দরকার, তাই তো? মূল কথা হ্যাঁ, হচ্ছে এটা। স দিয়া দরকার, এটা বোঝাই। জি। স দিয়া দরকার, আর অ দিয়া হচ্ছে দরকার নাই, অ দিয়া দরকার নাই। হ্যাঁ, রাইট। তাইলে মনে থাকবে ইনশাআল্লাহ, মনে হয় এটা টেকনিকটা। জি। জি, জাযাকাল্লাহ। আচ্ছা, আমরা এখন বইতে ফেরত যাই, দেখি। আমাদের বাংলা ইংরেজি সব শেখা হয়ে বইতে গেল। মোটামুটি সুন্দর করে লিখছে, বইতে খুব সুন্দর করে লিখছে। ওকে, সো হিয়ার এখানে আমরা the common examples of transitive verb are the following: he hit, they wrote, she is drinking water, so drink water, he hit her, he hit him, they wrote a letter, এরকম এরকম ভাবে আমরা পাই। আচ্ছা, on the other hand, a verb which cannot transfer its action onto another thing or entity, okay, onto another thing or entity, is termed intransitive. Al-fi'l al-lazim, এটা লাজিম, কিন্তু এখানে একটা আলিফ আছে, কিন্তু লাম আলিফ আছে, লাজিম, লাজিম, আর আলিফ লাম যোগ করলে আল-লাজিম, আল-লাজিম। ওকে, কোরআনে তো লুজুম একটা শব্দ আছে। লুজুম হলো এটা নাউন। দেখেন কি মিনিং হয় লুজুম। লুজুমটা আমার মনে পড়তেছে থেকে কোথায়, এটা আমি মনে করতেছি না। লুজুম এরকম লুজুমা, আমি বলতে পারি না, আমি বলতে পারি, যদি আবার সামনে আমার আসে ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের সাথে। ওকে, সো আমার কার্সার যে আমি মুভ করি, আপনারা কি দেখতে পান কিনা ওই থেকে? আমি কলম দিয়ে লিখলে তো দেখতে পান, কিন্তু কার্সার যে মুভ করতেছি আপনারা কি দেখতে পাচ্ছেন? জি, এটা পাইতেছি। Okay, good. Examples include the following: we went to a place. লক্ষ্য করে দেখেন, go to go ভার্বটা যাওয়া বাংলায়, আর যাহাবা আরবিতে, এই ভার্বটা কি তাহলে? ইনট্রানজিটিভ। we went, enough. এখন একটা প্লেসের কথা আনতে হলে আমাকে একটা প্রিপোজিশন আনতে হবে। we went to a place, এটা কিন্তু ইটস নট অবজেক্ট। এই প্লেসটা এটা অবজেক্ট না ইংরেজি বা বাংলায়। আরবিতে আসলে আমরা এটাকে বলি ইনডিরেক্ট অবজেক্ট। আসলে জি, আসলে তো অবজেক্টই হওয়ার কথা। কোথাও না গেলে আমি তো একটা বসে থাকলে তো যাওয়া না।
We went to a place. Okay, so এক একটা গ্রাম এক একভাবে এই টার্ম গুলাকে ডিফাইন করে, তো আমরা ওই গ্রামার অনুযায়ী শিখতে হবে আর কি। ওকে, so he sat on the chair. লক্ষ্য করে দেখেন, on. He sat was enough. So sitting was, sitting is an intransitive verb. So on the chair, on আনতে হয়েছে। She is happy. এখানে ভার্ব কি? is. এটা কি ভার্ব? is হলো auxiliary to be verb, তাই না? এটা কি বলে? to be verb. Intransitive. These types of verbs do not take a direct object. Even though intransitive verbs cannot take a direct object, they can be associated with another noun. This occurs through a harf jar. For example, in the sentence, he's on a chair, the action of sitting is associated with the chair by the particle on. এখন পার্টিকল তার ইংলিশে নাই, আরবিতে পার্টিকেল মানে হলো হারফ। আরবিতে এখানে পার্টিকেল বলতে কি বোঝাইছে? এই পার্টিকেল কথার অর্থ কি এখানে? হারফ। ইংরেজিতে আমরা এটাকে কি বলি? প্রিপোজিশন। প্রিপোজিশন। It would be improper to say he sat chair. আমরা এভাবে বলতে পারবো না, he sat chair. আমাদেরকে বলতে হবে he sat on the chair, something like that. সেই জন্য আরবিতে এগুলাকে ইনডাইরেক্ট অবজেক্ট বলে, কিন্তু ইংরেজিতে বা বাংলাতে এগুলাকে ইনডাইরেক্ট অবজেক্ট বলার নিয়ম নাই, ওই জিনিসটা ওই ল্যাঙ্গুয়েজে নাই। The correct sentence is জালাসা আলাল কুরসি। একটু উল্টাপাল্টা হয়ে গেছে, মানে জালাসা আলাল কুরসি, জালাসা আলাল কুরসি। জাহিদ ভাই কতগুলো উদাহরণ দিয়েছেন, আমি দেখি ইনশাল্লাহ এগুলো ইনকর্পোরেট করার চেষ্টা করি। এই যে কোরআনে খুব থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়ের। লুজুমা বলছিলাম, আসলে লিজামা। এটা কোরআনে আসছে, খুব সুন্দর। আমি এই আয়াতগুলোকে আপনারা দেখতেছেন, আমি শেয়ার করতেছি। জাহিদ ভাই আমাকে এই আয়াতের রেফারেন্স পাঠিয়েছেন, আপনি আমার দেখতেছেন। সো ওয়ালাউলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এটা কোথাও চলে আসবে, দেখছি না। দিচ্ছি আপনাকে একটা। হ্যাঁ, সেই লিঙ্ক আমি দেখাচ্ছি, তো দেখতেছেন না? না, ও আচ্ছা 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 আচ্ছা, ওকে 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 ওকে। এই যে ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা লাকানা লিজামা ওয়া আজালুম মুসাম্মা ফাকাদ কাযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা। লিজামা মানে হলো লুজুম, ইয়ে থেকে আসছে। লিজাম এই যে মিনিং হলো ইনএভিটেবল। লিজাম মানে হলো ইনএভিটেবল, লিজাম মানে হলো অব্লিগেশন, মানে এটা লেগে থাকবে, স্টিক করবে, এটা থাকবে। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। এই আলজামনাহু উই হ্যাভ পাস্ট টেন্স লাগাই দিছি, স্টিক করে দিছি। ওয়া আলজামাহুম কালিমাতাল তাকওয়া ওয়া কানু আহাক্কু বিহা ওয়া আহলাহা, and made them adhere. এটা দেখছেন, adhere মানে লাজিম। আচ্ছা, এইগুলো হচ্ছে এই যে আমি দেখি ওইখানে আনতে পারি কিনা। আচ্ছা, 11টা কি মিন করে এখানে? 3টা কেন? 11 কি জুজ নাকি? 11 সূরার নাম্বার, 28 হচ্ছে আয়াত নাম্বার, আর 16 হচ্ছে ওই আয়াতের শব্দ নাম্বার। শব্দ নাম্বার, বুঝতে পারছি, শব্দ নাম্বার। ওকে, সো এইভাবে করে আমরা, আপনি একটা কাজ করেন জনাব জাহিদ ভাই, আপনি ওই এইগুলো রেফারেন্স গুলো সবার সাথে শেয়ার করেন। আপনি শব্দ নাম্বার গুলোকে কেটে দিয়ে শেয়ার করেন, তাহলে একটু ইজি হবে সবার বুঝতে আর কি, আদারওয়াইজ একটু ঝামেলায় পড়বে। আচ্ছা, অবশ্যই। জাযাকাল্লাহ খায়ের। আমি এই যে এইখানে একটা করতেছি, লিজামা, এগুলো অনেকগুলো ভ্যারিয়েশন থাকে, তো এইখানে একটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা দেখতেছেন। মাঝখানটা কি হবে? লাম জা মিম, লাম জা মিম, লাম জাই মিম, লাম জাই মিম, লাম জাই মিম, এই তিনটা।
রর পরে এটা যাই বলে আর কি আরবরা, আমরা যা বলি, আমরা তো বাংলাদেশে যা বলি, কখনো শুনছেন না ঝা, এটা কমপ্লিটলি রং, কমপ্লিটলি রং। কি বলে যাই মানে জি জি, এটা হলো জাস্ট প্লেন জি। আর এই যে ঝ, ঝ তো জি না, ঝ হলো যেটা আমরা বাংলায় ঝ বলি, ঝটা কি আছে, ঝ হলো জে এইচ, প্লাস এইচ, জে এইচ, দ্যাটস কল্ড ঝ। যেই হলো জ, বর্গীয় জ। আর বর্গীয় জয়ের সাথে যখন আমরা হ লাগাই, বর্গীয় জ প্লাস হ, তখন এটা হয় ঝ। যেমন তর সাথে যদি হ লাগাই তাহলে হয় থ, দ এর সাথে যদি হ লাগাই তাহলে হয় ধ। প্রত্যেকটা ওয়ার্ডের সাথে একটা করে হ লাগাইলে আর একটা লেটার বের হয়। ইংলিশে এই সিস্টেম নাই ভাই ওই যে যা জি। ভাই হরফে লাজিম বলে না, হরফে লাজিম, একটু ওই দুটো কি, এটা কি জিনিস? হারফে লাজিমটা কি জানি, আমার মোটে মনে হচ্ছে থাকতে পারে, কিন্তু হরফে না, ওয়াকফে লাজিম বলে। ও ওয়াকফে ওয়াকফে লাজিম, লাজিম, ও ইয়েস, আচ্ছা। ওয়াকফে লাজিম আছে। ওয়াকফে লাজিম হলো ওয়াকফ লাজিম, ওয়াক মিম মানে হলো সুকুন আর স্টপেজ, মিম আর নুন না কি যেন, মিম আর কি যেন, ওয়াকফ লাজিম হলো থামা জরুরি মাস্ট, হবে। মাস্ট, মাস্ট স্টপ, ওয়াকফ লাজিম থামতেই হবে। ওই উপরে মিন মিম করছেন থাকবে, কিনা আমি মিম জানি না। থাকবে তাই না, উপরে মিম থাকে তাই না? তো এই লাজিম আর ওই লাজিম একই তো মিনিং করতেছে, লাজিম মানে সংযুক্ত। একই মিনিং, একই মিনিং, জি সেটা জন্য মনে হয়। মাস্ট, এই লাজিম মানে হলো মাস্ট, জি এক শব্দ, লাম জাই মিম। তো দুলাল ভাই জিজ্ঞেস করতেছেন যে এটা প্রোনাউন্সিয়েশন কি। এক একটা ভাষায় গেলে, হ্যাঁ, যেমন উর্দু যদি আপনি উর্দু থেকে যদি আমরা শিখি, যারা উর্দু থেকে পড়াইছে আমাদের, তারা বলবে রাজা, রাজা বলতে পারে, অথবা রে জে বলতে পারে। শুনছেন কিনা, রে জে বলে। জাইন কারা বলে? জাইন, হ্যাঁ। জাইন জাইন বলে আর কি, মানে ডিস্টিংগুইশ করার জন্য। আমি শুধু শুনছি যাই, যাই ও, আরব যেখানে বলে এরা যাই বলে, এটা র, এটা হলো র, এটা হলো যাই। Generally speaking, this is very easy. This is exactly English এর জি, that's it. কোনো প্রবলেম নেই, এটা সবচেয়ে ইজি একটা জিনিস। জি as in zoo, জি as in zoo, correct. or zoom. আমরা এই যে আমরা জু ব্যবহার করতেছি এটাই, হ্যাঁ, এটা সবচেয়ে ইজি। আমরা ইজি বললাম না, এই ইজির মধ্যে ই এ এস ওয়াই, এই এসটা সাউন্ড করে লাইক জি, এটা সেই। وكل إنسان أعوذ بالله من الشيطان الرجيم وكل إنسان ألزمناه, so এটা অরিজিনাল ওখান থেকে আসছে লাজিমা, বা এরকম মানে উই হ্যাভ স্টাক করে দিয়েছে, মানে এখন ইংলিশে বলছে ইম্পোজ আপন হিজ নেক। ইংলিশ হলো ভাবার্থ, এখানে মনে রাখবেন ট্রান্সলেশন হচ্ছে সবাই ভাবার্থ, নট শব্দার্থ। ট্রান্সলেশন যে আমরা পড়ি ওইটা শব্দার্থ নয়, ওটা ভাবার্থ, ভাব বোঝানোর জন্য আমাদেরকে বলেছেন। বাই দ্য ওয়ে, যদি আমি আপনাদের জিজ্ঞেস করি ইনসান নিন জের হইল কেন, জি আমার প্রশ্ন এই যে আমি গোল দাগ দিচ্ছি, এই কারণ কি ইনসান নিনের শেষে জের হইল কেন, আর কিয়ামতের শেষে জের হইল কেন? এটা মনে হয় আগের সেন্টেন্সের সাথে লিংক আছে, আগে আয়াত মনে হয় এখান থেকে শুরু না মনে হচ্ছে, আয়াত আগে ঠিক আছে, এন্ড আছে তো। এটা মুদাফ লা, ইয়াউমাল কিয়ামা, ইয়াউম মানে হলো ডে, দ্য ডে অফ রেজারেকশন, রেজারেকশন, ইয়াউমাল কিয়ামা, ইয়াউম হলো ডে, আল কিয়ামা রেজারেকশন। তাহলে ইয়াউম হচ্ছে
মুদাফ, ইয়াউম মুদাফ, কিয়ামা মুদাফ ইলাই। এটা কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা কারো? ওইটা হয় না, কিন্তু ইনফারের জায়গায় কি? আচ্ছা আমরা আসতেছি, আগে ওইটা পরে আসতেছি। প্রশ্ন তো যেটা হলো কথা। ইন্ট্রোডাকশন দিলাম। ওই কুল্লা ইনসানিন ইজ অলসো মুদাফ এন্ড মুদাফ ইলাই। কুল্লা ইনসানিন ইজ অলসো মুদাফ এন্ড মুদাফ ইলাই। কিভাবে আমরা এটা আসতেছি? কিন্তু এখানে হরফ জার কোনটা যেটার জন্য জের হইছে? ও হারফে জার, এখানে উদাহরণ হলো যে এইখানে হারফে জার হলো ফি আর উনুকিহি। আপনার প্রশ্নটা কি আমি বুঝতে পারিনি, আবার বলেন তো ভাই। আমার প্রশ্ন হচ্ছে যে সাধারণত আমি জানি হারফের জারটা আগে থাকে, কিন্তু এখানে তাহলে ফি পরে আসছে কেন? সাধারণত হারফের জার আমরা আগে থাকি, আগে মানে বামে, এই এটা ইয়েতে আগে সেন্টেন্সের শুরুতে থাকে, কিন্তু এখানে ধরেন ফিটা যদি আগে থাকতো তাহলে আমি ধরতে পারতাম ফি বা লি। ফি তো আছে, এই যে ফি, এই যে ফি না ওয়াকুল্লার সাথে, ওয়াকুল্লার সাথে, ওয়াকুল্লা। ওয়াকুল্লার সাথে। আচ্ছা 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 আচ্ছা। না কুল্লা তো এখানে তো ফি আসে না, তো সুতরাং আমরা তো ফি নিয়ে চিন্তা করার দরকার নাই। না ফি বা ওই যে প্রশ্ন ছিল যে আমার প্রশ্ন কিন্তু এইটা না, আমার প্রশ্ন কিন্তু এইটা না যে কুল্লার উপরে জবর কেন, এটা আমার প্রশ্ন না। আপনার প্রশ্ন হচ্ছে ইনসানের নিচে জের কেন? জের কেন? আমি তো ভাবছিলাম যে আর আগে একটা ইয়ে আছে, হরফ জার আছে, খুঁজছিলাম। না দিস ইজ নট হারফ জার, কুল্লা হারফ জার না। না আমি ভাবছিলাম আগের সেন্টেন্সে, আগের ইয়েতে আমি ভাবছিলাম যে এটা হচ্ছে যে একটা আয়াতের শুরু না, অথবা এইটা আগের আয়াতের লিঙ্ক। না এটা এত শুরু হতে পারে, অসুবিধা নেই। এটা এত শুরু, ওয়াদিয়া তো শুরু হয়, তো ওয়াদিয়া তো আরবিতে আয়াত শুরু হয়, সুতরাং এটা অসুবিধা না। আচ্ছা আমরা একটা জিনিস মনে রাখি, আমি এই জিনিসটা আগে বলেছি কিন্তু হয়তো খুব বেশি সময় এটার উপরে আমরা ব্যয় করতে পারিনি। কুল্লুর মানে হচ্ছে এভরি or eat, ওকে। কুল্লু দিয়া যে শব্দগুলো আসে, কুল্লু is always মুদাফ unless there is some exception. একদিন বলছিলেন কুল্লু যেখানেই পাবেন it is মুদাফ, আর কুল্লুর পরে যা আসবে generally speaking they are all মুদাফ ইলাইহি unless there are exception. উদাহরণ দিই, যদি আমি বলি কুল্লা ইয়াউমিন, তাহলে কি হলো দেখেন তো? কুল্লা ইয়াউমিন মানে ইংলিশ কি, মানে এর অর্থ কি? every single day, এভরি ডে, কারেক্ট। আচ্ছা আপনি বলবেন আমি কুল্লা ইয়াউমিন লিখলাম কেন, কুল্লু ইয়াউমিন লিখলাম না কেন, পেশ দিলাম না কেন? নরমালি আপনাদের একটা জিনিস বলছিলাম, অ্যাডভার্ব আরবিতে এটা বলে হাল। জরুরি না, আমরা পরে আবার সেটা সুযোগ পাইতে পারি। অ্যাডভার্ব বলে হাল। হাল বাই ডিফল্ট মানসুব হয়, হালগুলো উপরে জবর থাকে, যেমন ফাওকা, তাহতা, ইনদা, এই জিনিসগুলোর উপরে দেখবেন সবসময় জবর থাকে। কুল্লা এই জন্য এখানে হাল হিসেবে আসছে, অ্যাডভার্ব হিসেবে আসছে, বাট ইট ইজ নট মাই ফোকাস রাইট নাও। মাই ফোকাস হচ্ছে কুল্লার পরে ইয়াউমিন আসছে, এভরি ডে, সেই জন্য ইয়াউমিনের নিচে। আচ্ছা ইয়াউমিন দুইটা হইলো কেন, জের একটা হইলো না? কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান। কারেক্ট, কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, এটা কোরআন শরীফের আয়াত। হুয়া ফি শান, রাইট? আচ্ছা আমাদের ফোকাস হচ্ছে ইয়াউমিন, কুল্লা ইয়াউমিন। আমার প্রশ্ন আপনার কাছে, ইয়াউমিনের দুইটা জের হইল কেন, একটার পরিবর্তে তানবিন হইল কেন? যে হা থাকা ইনডেফিনিট ব্যবহার হচ্ছে, রাইট, ইনডেফিনিট হিসেবে ব্যবহৃত হয়েছে, সেই জন্য ইনডেফিনিট হিসেবে কুল্লার পরে নরমালি ইনডেফিনিট হিসেবে আসে এইগুলো। তো কুল্লা ইয়াউমিন। আচ্ছা আমরা যদি এইটাকে যদি বলতে চাই এভরি ম্যান, তাহলে কিভাবে বলবো এভরি ম্যান? কুল্লু রাজুলাইনি নাকি রাজুলুন? কুল্লু রাজুলুন, কুল্লু রাজুলিন, রাজুলিন।
কুল্লু রাজুলিন, কুল্লু ইমরাআতিন, কুল্লু ইনসানিন। এই আমরা যদি মনে রাখি কুল্লু ইজ অলওয়েজ মুদাফ, আর তারপরে যেটা আসে সেটা হলো মুদাফ ইলাইহি। তাহলে ভাই কুল্লু মান আলাইহা ওটা কোনটা ভাই? কুল্লু মান আলাইহা, হ্যাঁ তো ঠিক আছে। মান, মান তো হলো মাবনি। কুল্লু যদি মান বলেন, মান তো চেঞ্জ হবে না, মান মানে থাকবে সারা জীবন। এটা তো আমরা মানে দেখাইতে পারবো না যে এটা নিচে ইয়ে আছে, ওই জন্য সেই কারেক্ট। কুল্লু মান আলাইহা। ওকে, সো এটা আমাদের ফোকাস না, আমরা আলজাম থেকে করতে চাইছিলাম, আমরা ওখানে আবার ফেরত যাই। তো জালাসা মানে হলো হি স্যাট, জালাসা মানে হি স্যাট, জালসা বলে না জুলুস, জালাসা হি স্যাট। আলা আল কুরসি মানে হলো হি স্যাট অন দ্য চেয়ার। Here the harf jar ala is used to link sitting with a chair. In this sentence, the jar construction ala kursi is termed shibh jumla. আমরা তো শিবহ জুমলা আগে পড়ছি না, শিবহ জুমলা। শিবহ জুমলা মানে হলো জার ও মাজরুর, হারফের জার তারপরে যে মাজরুর, এই দুইটাকে একসঙ্গে কি বলি আমরা? শিবহ জুমলা। Here we will term this the indirect object. শিবহ জুমলাটাকে আমরা কি বলতেছি এখন এখানে? ইনডিরেক্ট অবজেক্ট। তাইলে জালাসা আলাল কুরসি, আল কুরসিটা হলো ইনডিরেক্ট অবজেক্ট, এই যে অন দ্য চেয়ার। তাহলে ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্টের মধ্যে আমরা পার্থক্য একটু ঝালাই করি আরেকবার। এখানে ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। যদি বলি জালাসা আলাল কুরসি, আলা আল কুরসি, জালাসা আলাল কুরসি। আর যদি বলি আকালা আকালা, আমার আফটা ভালো হইতেছে, আমি আবার মনে করেন সরাসরি পেন দিয়ে লেখা যায় না, সরাসরি পেন দিয়ে তো লিখতেছি ভাই। কারসার দিয়ে করছেন না আপনি? না আমি কারসার দেন, আমি যে এই পেনটা দিয়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কারসার দিয়ে এত সুন্দর হবে না, কারসার দিয়ে আরো খারাপ অবস্থা, কারসার দিয়ে আরো খারাপ অবস্থা। আকালা আল খুবজ, আল খুবজা। পার্থক্য কি? জালাসা আলাল কুরসি হি স্যাট, আর আকালা মানে হি এইট। আলাল কুরসি এটাকে আমরা বলবো ইনডিরেক্ট অবজেক্ট। কারেক্ট, এটাকে আমরা বলবো ইনডিরেক্ট অবজেক্ট। আলাল খুবজ এটাকে আমরা বলবো ডিরেক্ট অবজেক্ট। ইংরেজিতে ইনডিরেক্ট অবজেক্ট বলে কিছু নাই, ইংরেজিতে এটাকে বলে অবজেক্ট, অনলি অবজেক্ট বলে, বাংলায় বলে কর্ম। আরবিতে এসে আলাল কুরসি মানে আরেকটা অ্যাড করছে ইনডিরেক্ট অবজেক্ট। সো এটাকে বলতে পারেন মাফউল আলাইহি, মানে এই যে আল্লাহ সেই জন্য মাফউল আলাইহি। ওইটা আমরা পরে আরবিটা পরে আসবো, আগে ইংরেজিটা বুঝতেছি। ইনডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট, যেটা হচ্ছে এইটাকে বলে মাফউল বিহি। ইয়েস ইউ আর কারেক্ট, ডিরেক্ট। ডিরেক্টটাকে বলে মাফউল, মাফউল, মাফউল মানে কর্ম, বিহি কোনো কোয়েশ্চেন আছে কিনা এইটুকুর উপরে? ডিরেক্ট অবজেক্ট আর ডিরেক্ট অবজেক্ট। তাহলে আব্দুল সালাম ভাই বলছিলেন যে আমি বিছানায় ঘুমিয়েছি। ওই যে বিছানায়, আরবি ভাষায় ওই বিছানাটাকে আমরা কি বলবো? বিছানা, ইনডিরেক্ট অবজেক্ট। বিছানাতে ঘুমাইছি ওইটাকে বলবো ইনডিরেক্ট অবজেক্ট। আর যদি বলি যে আমি ভাত খেয়েছি, তাহলে ভাত হলো ডিরেক্ট অবজেক্ট। So this is what is the main point of this section. So why we have to know direct, indirect? আচ্ছা, ডিরেক্ট অবজেক্ট হলো যে এই জন্য যে ডিরেক্ট অবজেক্টের ইরাবটা সবসময় মানসুব, মনে পড়ে কিনা আপনার?
এই জিনিসটা আমরা সামনে আগেও পড়েছি, বাট হয়তোবা এইখানে এই যে খুব যা বললাম যে ডিরেক্ট অবজেক্ট সবসময় মানসুব হবে, এই যে খুব যা বলছি এই জন্য, কিন্তু ইনডিরেক্ট অবজেক্ট মানসুব হবে না। এইটা আগে যে হারফে জার আছে সেই কারণে এটা কি হবে, মাজরুর হবে, রাইট। Always there will be a preposition in the indirect object. ইয়েস, যদি ইনডিরেক্ট হয়। এগুলো হলো অলওয়েজ, মানে হলো কি দিস ইজ অলওয়েজ, এটা অলওয়েজ, বাট কিছু এক্সেপশন থাকে। আগে আমরা রুল শিখতেছি, তারপর কিছু এক্সেপশন আসবে সামনে, কিছু ওইটা আমরা দেখবো ইনশাআল্লাহ, সব জায়গায় আছে ওই এক্সেপশন গুলো আমরা দেখবো। এখানে এক্সাম্পল দিয়েছে। It is discussion under the transitive, right? ট্রানজিটিভ এন্ড ইন্ট্রানজিটিভ, জি। So direct object, indirect object to under the transitive discussion, right? 100 না, Because we have an object here. এই যে ট্রানজিটিভের জন্য হলো ডিরেক্ট অবজেক্ট, আর ইনডিরেক্ট অবজেক্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইনট্রানজিটিভ ভার্বস। ভালো প্রশ্ন, আবার বলি, ডিরেক্ট অবজেক্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ট্রানজিটিভ ভার্বস, and indirect object is associated with intransitive verb. In দুইটা মনে থাকবে আমাদের। Indirect object, intransitive verb. Direct object, transitive verb. So আমরা যে পড়ছি যে intransitive meaning no object, but that's not, there are some indirect object. আচ্ছা, আপনি ঠিক কথা বলছেন। ইন্ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের প্রয়োজন নাই। যদি অবজেক্ট আনতে হয় তাহলে সাথে কোনো প্রিপোজিশন লাগায় আনতে হবে, ওই জন্য এটাকে আমরা বলবো ইনডিরেক্ট অবজেক্ট। বুঝতে পারলাম কিনা? জি। ইন্ট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্টের প্রয়োজন নাই, বাট ইফ ইউ ওয়ান্ট টু ব্রিং সামথিং এলস দেন ইউ হ্যাভ টু ব্রিং দ্যাট উইথ এ প্রিপোজিশন, Which is the weak link in association, not the direct. That's correct. আচ্ছা, আরেকটা ট্রিক আমি দেখাই দিই। যখনই কোনো ভার্বের সাথে কোনো প্রোনাউন অ্যাটাচড থাকবে, ধরেই নেবেন যে ওই অ্যাটাচড প্রোনাউনটা ডিরেক্ট অবজেক্ট অফ দ্য ভার্ব। আবার বলি, এইখানে উদাহরণ দিব, কলা মা মানা আকা আল্লাহ তাসজুদা ইদ আমারতুকা। এই দুইটি উদাহরণ আপনাদেরকে আমি দিতে চাই। মানা আকা আমারতুকা, তাহলে do you not see that there is an attached pronoun with mana and with amatu? কি আছে? মানা মানে কি? নিষেধ করা, মানা করা, তার সাথে আসছে কা, তাহলে কা হইলো তুমি, তোমাকে। মানা আকা stopped you, prevented you, লক্ষ্য করছেন? এইটা অ্যাটাচড। তো যখনই কোনো if you see any pronoun attached with a verb, then you can immediately understand that that pronoun is a direct object, because there is no harf jar between them, there is no preposition between them. And that change the VOD. Correct. Correct. Verb, object, and verb. Correct. Verb, object, and verb. হইতে পারে, রাইট? আপনি পারফেক্ট কথা বলছেন। মানাআকা আমারতুকা খালাকতানি, এই যে এগুলো সব উদাহরণ। খালাকতানি, ফাআলতা হাদা। খালাকতা মানে হলো ভার্ব, খালাকতা মানে ভার্ব, ইউ ক্রিয়েটেড। খালাকতা মানে ইউ ক্রিয়েটেড, ইউ ক্রিয়েটেড কথার অর্থ হচ্ছে খালাকতা। আর নি খালাকতাহু আসলে যে হুটা তো প্রনাউন। আচ্ছা, আমি এই দুটা সলভ করি। সালামের কথা এইটা আমরা অ্যানালাইজ করি, এই দুইটা অ্যানালাইজ করি। খালাকতা রিমেইন সেম, খালাকতা আমরা পাবো কোন টেবিলে? আমাকে একটু হেল্প করবেন, খালাকতা কোথায় পাবো?
past টেবল নাম্বার 32 তে যদি আমি যাই, টেবল নাম্বার 32 বইয়ে লেখা আছে verb conjugation of past tense form 1 verbs। ওই টেবিলে আমরা পাবো টেবল 32। খালাকটা কোথায় পাবো দেখেন তো, কয় নম্বর লাইন পাবো আমরা? সেকেন্ড পারসন ম্যাসকিউলিন পেয়েছেন? সেকেন্ড পারসন ম্যাসকিউলিন। আব্দুল সালামের কাছে কি বইটা আছে? alta হ্যাঁ, খালাক্তা ফাআলতা বইটা থাকলে 32 নম্বর টেবিলে দেখবেন পাস্ট টেন্সের জন্য আমরা পাই ফাআলতা, সেইটা অনুযায়ী হয়েছে খালাক্তা। খালাকা মানে হি ক্রিয়েটেড, আচ্ছা কেটে গেল। খালাকা মানে হি ক্রিয়েটেড, খালাক্তা মানে ইউ ক্রিয়েটেড। খালাক্তা মানে ইউ ক্রিয়েটেড। এখন খালাক্তা মানে ইউ ক্রিয়েটেড, শয়তান এখন বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, শয়তান আল্লাহকে বলতেছে খালাক্তা ইউ ক্রিয়েটেড। এখন তারপরে আপনি ডিরেক্ট দুইটা প্রোনাউন দেখতে পান, একটা হচ্ছে নি, এটার মানে হলো মি, আর একটা দেখতেছেন হলো হু, এটার মানে হলো হিম। Both of them are direct object. Both of them are direct object. আব্দুল সালাম ভাইয়ের কোয়েশ্চেন কি অ্যানসার দিতে পেরেছি? Right. Yes, it is. খালাক্তানি, খালাক্তাহু দুইটাই সিমিলার ফরম্যাটে আছে। Alright, so let's move. Almost আমরা এখানে শেষ হয়ে গেছি, আমি র্যাপ আপ করব। Examples of intransitive verbs and their indirect object. কোরআন থেকে 5 নম্বর সূরা হলো সূরাতুল মাইদা, 61 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া ইযা জাউকুম ক্বালু আমান্না ওয়া ক্বাদ দাখালু বিল কুফর ওয়া হুম ক্বাদ খারাজু বিহ। And when they come to you, they say, we believe, but they have entered with disbelief, and they have certainly left with it. It mane it ki Disbelief. disbelief, right? It refers back to disbelief. So dakhala mane holo dakhala to enter, আর দাখালু নাকি তাহলে এটা কোথায় পাওয়া যায়, কোন টেবিলে পাওয়া যায় দাখালু? 32. Please look at table 32. এটা হলো থার্ড পারসন প্লুরাল, থার্ড পারসন প্লুরাল। ফাআলু, রাইট, সেটা জায়গায় দাখালু। Now, dakhalu, enter in English language. In English language, enter can be transitive. আমি বলছিলাম না কিছু কিছু ভার্ব আছে ডুয়াল টাইপের, ডুয়াল উভয়চর, অ্যাম্বিভ্যালেন্ট, মানে ডাঙ্গায়ও বাস করতে পারে, পানিতেও বাস করতে পারে। ইনট্রানজিটিভ যদি প্রবেশ করার অর্থ হয় তাহলে এটা কি হবে? ইনট্রানজিটিভ। যেমন আই এন্টার্ড ইনটু দ্য রুম। আর যদি কোনো কিছু টাইপ করে আই এন্টার্ড হিজ নেম ইনটু দিস, প্রবেশ করানো, প্রবেশ করা ভার্সাস প্রবেশ করানো, দুইটা মিনিং এ আসতে পারে। প্রবেশ করা, প্রবেশ করানো। ইন অ্যারাবিক দাখালা এখানে ইন্ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, এবং দ্যাটস দ্য রিজন এখানে বি অ্যাড করছে, প্রিপোজিশন অ্যাড করছে একটা। খারাজাও সেমলি, খারাজা হচ্ছে এক্সিট, খারাজা হচ্ছে এক্সিট, খারাজা টু এক্সিট। বের হয়ে যাওয়া, রাইট? So, and when they come to you, they say, we believe, but they have entered with disbelief, and they have certainly left with it. Like a portion, at a preposition around to say with.
right, so we'll move to the next page, which is the last page for tonight, inshallah. So আমি যেটা করব, আমরা এখানে শেষ করব, বাকিটুকু আপনাদেরকে আমি বাসায় রিড করতে পারবো, রিপিট করতে কথাগুলো আমরা আগামী ক্লাসে একটু জাস্ট কুইকলি উইল গো ওভার ইট। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকাল ফাজলুল আযীম। রাদিয়া ইয়ারদা is to be pleased. রাদিয়া 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 মানে to be pleased, not to please, to please না কিন্তু to be pleased, খুশি হওয়া, সন্তুষ্ট হওয়া, সন্তুষ্ট করা না, সন্তুষ্ট হওয়া, রাদিয়া। তাহলে রাদিয়াল্লাহু মানে এটা হলো সাবজেক্ট, আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, আনহুম with them, listen with, they with him, ওয়ারাদু আনহু। তৃতীয় হচ্ছে কুলু আনা বিল্লাহি, এই যে আমানা ইউমিন, এটা একটা গ্রেট উদাহরণ। আমানা টু বিলিভ, ইংরেজিতে প্রবলেম হলো, ইংরেজিতে বিলিভ কিন্তু ইংরেজিতে বিলিভ is a transitive verb. I believe it. Preposition লাগে না, কিন্তু আরবি তা না, বি আনতে হচ্ছে। আমান্না বিল্লাহ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমরা একটা কোরআনের আয়াত দেখে শেষ করে দিই, এইটা সেটা হচ্ছে সূরাতুল বাকারার শেষের দিকে আছে না, কত নম্বর যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, শেষের 86 প্রাইভেট নম্বর 85, 86. Lillahi wa bismillah 84. তারপর 85 তারপর 86. 85, রাইট, ওকে, সো 85। সো এখানে আমরা দেখবো এই জিনিসটা, আমানা রাসূলু বিমা উনজিলা। আমানা হলো ভার্ব, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমানা লাইক ফাআলা, আমানা ইজ লাইক ফাআলা। আমানা রাসূলু, রাসূলুর লামের উপরে, রাসূলুর লামের উপরে পেশ কেন? ওয়াই ইজ এ পেশ? outside doors. রাসূল হচ্ছে ডুয়ার মনে হয়, ডুয়ার, ডুয়ার, ডুয়ার সাবজেক্ট। সাবজেক্ট। Verb or subject is always marfu'. কি মারফু? মারফু মানে হলো পেশ হবে, কর্তা। কর্তা, কর্তা ইজ পেশ, আর কর্ম হলো জবর। File, right? হ্যাঁ, আরবিতে আপনি ফাইলও বলতে পারেন, রাইট, ফাইল, সেই জন্য পেশ। বিমা, এই বিটা, এই বি গোজ উইথ আমানা। সো অ্যানাদার থিং আমরা দেখি যে ভার্ব আর প্রিপোজিশনের মাঝখানে কিন্তু সাবজেক্ট আসতে পারতেছে। আমানার রাসূলু বিমা, বিমা উনজিলা, মা হলো whatever was revealed ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আচ্ছা, এখন একটা জিনিস আপনাদেরকে করব, ওয়াল মুমিনুন, হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ ওয়াল মুমিনুন? Is subject, it is object, it is verb, what it is? কিন্তু ডুয়ার হবে। Absolutely right, এইটাও ডুয়ার। এই যে ওয়া দিয়া দুইটা জিনিস একসাথে করা হয়েছে, ওয়া দিয়া দুইটা জিনিসকে, তাহলে কে কে বিষয় নেই? রাইট, তাহলে ইংরেজিতে হলো যে the messenger and the believers have believed. Right. তাহলে এখন আমি যুক্তকে বললাম যে কর্তা সবসময় পেশ হবে, এখন আমি তো মুমিনুনের উপরে জবর দেখতেছি, তাহলে আমার কথা তো মিলল না। That's correct. কর্তার পেশ হবে যদি সেটা সিঙ্গুলার হয়। প্লুরালের লক্ষণ কি? পেশের লক্ষণ কি? ওয়াটা। আর জবর জেরের লক্ষণ কি? ডুয়াল, ইনা, ইনা, ইনা। ইনা ডুয়াল। মনে আছে মুমিনিনা? জি, মুমিনিনা যদি হয় তাহলে বোঝা যাবে এটা হয় জবর নইলে জের, আর যদি মুমিনুনা হয় তাহলে বুঝতে হবে এটা কি? পেশ। ও আচ্ছা, ওইটা হলো তাহলে ডুয়ার।
জি এটা ডু হলো মারফু মারফু রাইট মারফু আর সাইন হইলো ওয়াও আর নুন Oh, okay, okay. মুসলিমুন মুমিনুন কাফিরুন এগুলো হইলো সব ওয়াও দিয়া বোঝাচ্ছে এটা পেশ হওয়ার সাইন আর ইয়া দিয়া হইলো যদি বলি মুসলিমিন মুমিনিন কাফিরিন তাহলে ওগুলো কিসের সাইন জের অথবা জবর জের অথবা পেশ জের অথবা জবর দুটাই ওইটাতে রাখা জের অথবা জবর তাহলে আমরা এটা বুঝলাম আমরা রাসূলু বিমা উনজিলা মুমিনুন এই সেম কথা আমানাল মুমিনুনা বিমা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম আচ্ছা তারপর হলো কুল্লুন আমানা কুল্লুন হোয়াট ইজ কুল্লুন হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ কুল্লুন হিয়ার কুলুন মিনস ওটা ওই যে হরফ জার কুল্লু হরফ জার কুল্লুন তো হাজার হওয়ার কথা হয় না ভাই কুল্লু হচ্ছে মুদাফ কুল্লুন মানে এভরি রাসূলুল মুমিনুন কুল্লু হচ্ছে মুদাফ রাসূলুল মুমিনুন আমানা বিল্লাহি কুল্লু মুদাফ কুল্লুন মানে এভরিওয়ান রাইট হ্যাঁ হ্যাঁ, কুল্লুন মুদাফ। মুদাফ রাইট আছে বাট থ্যাংক ইউ বাট এখানে মুদাফ হবে না কেন দেখেন বিকজ এর পরে পরে কোনো নাউন নাই কুল্লুর পরে কোনো নাউন নেই কি আছে কুল্লুর পরে আমানা বিল্লাহি ভার্ব তো মুদাফ ইলাইহি হতে পারে না কুল্লুন মানে এভরিওয়ান তাহলে কুল্লুন ইজ অলসো সাবজেক্ট হিয়ার এই জন্য কুল্লুর উপরে পেশ হয়েছে কুল্লুন প্রত্যেকে কিন্তু এখন এখানে কি হয়েছে ভার্ব পরে আসছে সাবজেক্ট আগে আসছে তাহলে এটা কি ধরনের সেন্টেন্সে পরিণত হয়েছে جملة اسمية. জুমলা ইসমিয়া অ্যাবসলিউটলি নমিনাল যদি সেন্টেন্স হয়তো আমানা কুল্লুন তাহলে হয়তো জুমলা ফিআলিয়া কিন্তু এখানে হয়েছে কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি আচ্ছা এনিওয়ে আমার প্রশ্নের কাছে মালাইকাতুনের তায়ের নিচে জের কেন কুতুবুনের বায়ের নিচে জের কেন রুসুলুনের লামের নিচে জের কেন ওই যে বি হরফ জারের জন্য ওই যে বিল্লাহি বি আছে বিল্লাহি বি হরফ এর জারের জন্য কারণে কারেক্ট এখানে কি কি হইতেছে আল্লাহ আর মালাইকা এখানে অ্যাড করছে ওয়াদি ওয়াও দিয়ে অ্যাড করতে হবে বি ইজ কেমিং ওভার জি জি বিশ কেন বিল্লাহি ওয়া বি মালাইকাতিহি ওয়া বি কুতুবিহি ওয়া বি রুসুলি বারবার বি বলার দরকার নেই বুঝতে পারছেন সো এভরিবডি আমি এখানে ইংলিশে দেখি অল অফ দেম হ্যাভ বিলিভড ইন আল্লাহ in his angels, in his books, and in his messengers. লক্ষ্য করছেন কিন্তু in কিন্তু বারবার আসে নাই everybody believed in Allah, his angels, his books, his messengers. এই কারণে ওই বিয়া আর প্রভাব মালাইকা তারপরে যতগুলো নাউন আসবে যদি সেই নাউনগুলো and দিয়ে যুক্ত হয়ে থাকে তাহলে ওইগুলোর উপরে সেইগুলো আমাদের হারফের জারের কারণে জের হয়ে যাবে আচ্ছা বুঝলাম সেটা হয়ে গেল হি আবার কি মালাইকাতিহি কুতুবিহি রুসুলিহি এগুলা কি ইজ হি আল্লাহ রাসূল আল্লাহ অরিজিনালি কি ছিল এটা হু ছিল হু ছিল এটা কি ছিল হু মানে হলো হিজ এটা কি মানে মুদাফ his। মুদাফ নাকি এটা মুদাফ কারেক্ট মুদাফ মালাইকাতুন মুদাফ আর হু হলো ইলাই মুদাফ ইলাই কুতুবুন হলো মুদাফ হু হলো মুদাফ ইলাই কিন্তু হু ছিল হি হলো কেন ওটা ওই যে easy to read because malaikati is a জন্য and অ্যাবসলিউটলি রাইট জি এই মালাইকাতির কারণে মালাইকাতি হু না হইয়া হইছে মালাইকাতি হি আরবরা এইভাবে প্রনাউন্স করতো কুতুবিহি কুতুবিহুর পরিবর্তে হইছে কুতুবিহি and so on তো আমরা আজকে এখানে এইটুকুই থাকি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন নিব আর নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার ইচ্ছা রাখি বিইজনিল্লাহ আমি তো বাকি
তো আজকে আমরা বেশ কয়েকজন ভাইকে পাইছি আলহামদুলিল্লাহ। আব্দুল সালাম ভাই আছেন, জাহিদ ভাই আছেন, ফখরুল ইসলাম ভাই আছেন, মোতার ভাই আছেন, রনি ভাই আছেন, ফয়েজ ভাই আছেন, দুলাল ভাই আছেন, খালেদ ভাই আছেন বোধ হয় হিউস্টন থেকে, মানুদ্দিন ভাই আছেন, সৌরভ ভাই আছেন। জাযাকুমুল্লাহু খাইরান, আল্লাহ আপনাদের সকলকে উত্তম পুরস্কার দিন। আচ্ছা, আমি বললাম যে আমরা বললাম জাযাকুমুল্লাহু খাইরান, কেন আমি বলি নাই জাযাকুমুল্লাহা খাইরান? নাউজুবিল্লাহ। কেন আমি বলি নাই, কেন আমি বললাম জাযাকুমুল্লাহ? All male. All male agents, না? না, কে কাকে পুরস্কার? জাযা মানে হইলো রিওয়ার্ড। Allah is the word here. That's correct. Who is rewarding? Who is rewarding who? The word Allah. Right. The word Allah is এখানে সাবজেক্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা is rewarding. So আল্লাহ হলো এখানে দাতা, দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, পুরস্কারটা দিচ্ছেন। সেই জন্য আমরা সাবজেক্টের উপরে কি বসাই? পেশ, আল্লাহু। তাহলে বলতে হবে জাযাকুমুল্লাহু। তাহলে হোয়াট ইজ কুম? কুম মাঝখানে আসলে কেন? এটা কি? আপনাদেরকে আপনাদের। আমি কি বলছিলাম? ভার্বের সাথে যখনই আমরা অ্যাটাচড কোনো প্রোনাউন দেখবো, ওটাকে কি মনে করবো? ডিরেক্ট অবজেক্ট। অ্যাবসলিউটলি। তাহলে এখানে ডিরেক্ট অবজেক্ট কে? আল্লাহ। মে আল্লাহ রিওয়ার্ড ইউ। ইয়েস, ইউ কুম Whom? ইউ পিপল। কুম বা জাযাকাল্লাহ বলেন, জাযাকুমুল্লাহ বলেন, যেটাই বলেন। আচ্ছা, তো it is possible to have, my question, is it possible to have two direct objects at the same time? Possible. Is it possible in English? How about English? I gave you money. How many objects are there? I Two. gave him my book. How many objects are there? Two, correct. So it is possible to have two objects in English as well as in Arabic. সেই জন্য আমরা বলি জাযাকাল্লাহু খাইরা। খাইরান হলো another object. Because it is object, that's why খাইরা উপরে একটা জবর আছে, খাইরা। জাযাকাল্লাহু খাইরা। তো জাযা হলো verb, কা হলো direct object number 1, আল্লাহু, এই আল্লাহু ওয়ার্ডটা হচ্ছে সাবজেক্ট, আর খাইরা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট নাম্বার 2। আল্লাহ আপনাকে উত্তম পুরস্কার দান করুন। তাহলে এই ব্যাগটার মধ্যে কয়টি অবজেক্ট? উত্তম পুরস্কার দান করুন, 2টি অবজেক্ট, আপনাকে আর উত্তম পুরস্কার, 2টা আছে এর মধ্যে। আজকে তো আলহামদুলিল্লাহ গরম গরম আসর হইলো। জানি না ফখরুল ভাই আবার ফেরত আসবেন কিনা। ইনশাআল্লাহ আসবেন হয়তো, বা খালেদ ভাইও আমাদের সাথে চুপচাপ আছেন, কিন্তু বিশ্বাস করি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আহলান আহলান। রনি ভাইও আজকে মোটামুটি চুপ ছিলেন, আশা করি ভালো আছেন। তো ঠিক আছে নবান, আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইর। ওয়াইয়াকুম। যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা এখন শেষ করে ফেলি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।